একটা বই নিয়ে কথা বলতে চাই, সাংবাদিকতার একটা বই, এবং এই বইটার নাম হচ্ছে সস্তা সবক। একজন সাংবাদিক লিখেছেন, প্রফেশনাল জার্নালিস্ট লিখেছেন, সঞ্জয় তরফদার। দাদার সাথে একসময় আমিও রাস্তাঘাটে সাংবাদিকতা করেছি। আমি আমি আসলে খুব বিস্তারিত আলোচনায় যাব না, আমি শুধু আপনাদেরকে ছোট্ট কয়েকটা চ্যাপ্টারের কথা বলি। এখানে কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আমাকে আসলে আকর্ষিত করেছে। হ্যাঁ, আমি শুধু চ্যাপ্টারের নামগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, সূচিপত্রে আছে সাংবাদিকতার আসলে এটা সস্তা সবকের যে সিজন, তিনি যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলোর টাইটেলগুলো একটু আমি আপনাকে পড়ে শোনাই। 1 নম্বর টাইটেল আছে নিউজ চ্যানেলের দর্শক কি কমেছে। নিউজ চ্যানেল যে আসলে দর্শক কমছে, প্রতিদিনই কমছে, সেটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো সন্দেহ নেই, সেই সংক্রান্ত একটা লেখা। তারপরে আছে দেশ ভর্তি সাংবাদিক নাকি সাংবাদিক ভর্তি দেশ। কি চমৎকার হেডলাইন, কি চমৎকার লেখা। কি আমার ধারণা এটাতে নিশ্চয়ই কোনো ইনসাইট আছে দাদার, সেটা হয়তো আমরা জানতে পারবো। খুব চমৎকার হেডলাইন, জানে সবাই কিন্তু মানে কজন। বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে বড় যে ক্রাইসিস এখন, সেই সংক্রান্ত লেখা। অভিজ্ঞ নিউজ প্রেজেন্টাররা এখন কোথায়। খুব দারুণ প্রেক্ষাপটে লেখা। আমরা নিজেরাও বলি যে যারা আসলে অভিজ্ঞ হচ্ছেন, বয়স্ক হচ্ছেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তাদেরকে বের করে দিচ্ছেন, তাদের কোনো জায়গা নেই। অথচ বিদেশে কি হয়, বিদেশে যেটা হয় যে যখন অভিজ্ঞতা অর্জন করেন বড় বড় প্রেজেন্টাররা, তাদেরকে তারা কাজে লাগান। আপনি দেখবেন সিএনএন, বিবিসিতে 60-70 ইয়ার্স এজের আপনার প্রেজেন্টাররা কাজ করছেন, অভিজ্ঞরা কাজ করছেন। বাংলাদেশের টেলিভিশনে 30 বছর পার হলে আর কোনো প্রেজেন্টারের খাওয়া নাই, তাদেরকে চলে যেতে হয় আর কি। নিশ্চয়ই সেই বিষয়ে লেখা। পরবর্তী লেখায় কি আছে, খুব চমৎকার, লাইভে অশ্লীল লাগে আমাদের সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতা লাইভে যা হয়, নিশ্চয়ই সেটা নিয়ে লেখা। টিআরপি নিয়ে লেখা আছে, তথ্য গুরুত্বপূর্ণ হলে কেন তথ্যচিত্র নয় সেটা নিয়ে আলোচনা আছে। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আছে, আমি শুধু কয়েকটা আলোচনা একটু এখানে তুলে ধরি আপনাদের কাছে। সাংবাদিকের বিদেশ প্রীতি, বার্তা সম্পাদকরা কেন গুটিয়ে থাকেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কি দুর্নীতি নয়, গ্রামই বাঁচিয়ে রাখে আমাদের মস্তিষ্কের বিশ্রাম, আর মেধার দাম হয় না। আমার কাছে মনে হয় বইটা খুব ছোট, দেখেন বইটা খুব বড় নয়, বইটা মাত্র 79 পৃষ্ঠার বই। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বইটাতে বাংলাদেশের সাংবাদিকতা, বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতা নিয়ে যা লেখা হয়েছে, ছোট ছোট করে যা লেখা হয়েছে, খুব বড় চ্যাপ্টার নয়, খুব ছোট ছোট করে একজন সম্প্রচার সাংবাদিকের অভিজ্ঞতা এখানে লেখা হয়েছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা যা লেখা হয়েছে, যতটুকু লেখা হয়েছে, সেটা হচ্ছে একজন সাংবাদিকের একেবারেই অভিজ্ঞতার ফসল, তার অভিজ্ঞতা থেকে লেখা। তো আমার কাছে কেন যেন মনে হয় যারা আসলে সাংবাদিকতা করছেন, সাংবাদিকতায় আছেন বা সাংবাদিকতায় আসবেন, তাদের কাছে এই বইটা কোনো না কোনোভাবে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ধন্যবাদ সবাইকে।